জীবিত থেকেও ভোটার তালিকায় মৃত, প্রশ্নের মুখে নির্বাচন কমিশনের ভূমিকা। 110 দমদম উত্তর বিধানসভায় 122 নম্বর পার্টির ভোটার জি পোলে নির্দিষ্ট সময়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করে বিএলওকে জমা দেন। খসড়া তালিকা প্রকাশ পেতেই দেখেন মৃতের তালিকায় নাম রয়েছে তার। বেঁচে থেকেও কিভাবে মৃতের তালিকায় নাম উঠল, নির্বাচন কমিশনের দিকে অভিযোগের আঙুল। সেই দমদম উত্তর বিধানসভা ক্ষেত্রে উত্তর দমদম পৌরসভার 5 নম্বর ওয়ার্ড এবং 122 নম্বর পার্ট, যেখানে ভোট দেওয়া হয় পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয় বালিকা বিদ্যালয় কিন্তু ভোট দেন এই মহিলা, যাকে গত 16 তারিখ যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে মৃত বলে কিন্তু তার নাম এসছে। হ্যাঁ, আমি এসআইয়ের ফর্ম ঠিক সময় আমি জমা দিয়ে এসেছি। আমি আমার হাজব্যান্ড একসঙ্গে জমা দিয়ে এসেছি। ওরটা আছে কিন্তু আমারটা এখন পুরো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, আর তার সঙ্গে দেখাচ্ছে আমি মৃত। তো এটা তো নির্বাচন দপ্তরের ভুল, এটা অত্যন্ত পরিমাণে ভুল, কারণ এরকম ভুল তো হওয়া একদমই উচিত না। বিএলওর সাথে যোগাযোগ করেছি। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো বিএলও হয়তো ঠিকঠাক ফর্ম ফিল আপ করেনি, কিন্তু বিএলও যে উনি বললেন যে দেখুন আপনি যেখানে আছেন আমিও সেখানে আছি, তো আপনার এরকম কেন হলো আমিও বুঝতে পারছি না। কারণ সেই ভদ্রলোকও অনেক চেষ্টা করছে, সে নিজেই বুঝতে পারছে না। এবার আমি যে তাকে কাকে ধরবো আমি বুঝতে পারছি না, কিন্তু এটা অনেকটা ভুল, এটা আমি আশা করি না, এটা কখনোই গ্রহণযোগ্য না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে বলে আশ্বাস স্থানীয় কাউন্সিলরের। পাশাপাশি নির্বাচন কমিশনের দিকে অভিযোগের আঙুল। তো নির্বাচন দপ্তরের অপদার্থতা এরকম হয়েছে, তো আমরা চাই যে তার যে এই যে ভোগান্তি এরপর তো তাকে ভুগতে হবে এই ব্যাপারে। তো সেই ব্যাপারে তার এই দায়িত্বটা কে নেবেন, এই দায়টা কে নেবেন? এ বিষয়ে রাজ্য সরকারকে তোপ বিজেপির। ওনারা অনেক ভোটারের নাম এইভাবে বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন বলে এসআইআর ক্যাম্পগুলো করেছেন। এসআইআর ক্যাম্পের যেখানে যেখানে আমরা দেখেছি ওনারা যে ফর্মগুলো ফিল আপ করেছেন তার অর্ধেক ভুল প্রমাণিত হয়েছে। ওনারা পরিকল্পিতভাবে চাইছেন বিজেপিকে ভুল বার্তা দেখাতে যে বিজেপি এসআইআর করছেন। ওই মহিলার দুশ্চিন্তার কারণে কোনো বিপত্তি ঘটলে সেই দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতার। আজকে যে উনি উদ্বেগের মধ্যে রয়েছে, ওনার যে হাইপার টেনশন হচ্ছে বা অন্যান্য সমস্যা হচ্ছে, এর থেকে যদি কোনো রকম কোনো শারীরিক অবনতি ঘটে তার দায় সম্পূর্ণভাবে নির্বাচন দপ্তরকে নিতে হবে। এবং আমরা আপ্রাণভাবে চেষ্টা করব ওনার পাশে থেকে যাতে নির্বাচন দপ্তরের মাধ্যমে ওনার নামটাকে আবার পুনরায় তুলে দেওয়া যায়। একই ছবি হুগলির চুঁচুড়া বিধানসভার নলডাঙ্গার 120 নম্বর বুথে। এলাকার বাসিন্দা দেবময় ভট্টাচার্যকে ভোটার তালিকায় মৃত বলে চিহ্নিত করা হয়েছে। কর্মসূত্রে গত 4 বছর ধরে দেবময় জামশেদপুরে স্ত্রীকে নিয়ে থাকেন। জামশেদপুরেই তার ভোটার তালিকায় নাম রয়েছে। নলডাঙ্গায় নাম কেটে দেওয়ার জন্য এসআইআর শুরু হতেই বিএলওকে সব তথ্য দিয়ে এসেছিলেন দেবময়ের বাবা, কিন্তু খসড়া তালিকা বেরোতেই দেবময়কে মৃত বলে উল্লেখ। দেবময় বহুজাতিক সংস্থায় কর্মরত। কিছু বলার নেই, মানে এটা জীবিত মানুষকে মৃত বানিয়ে দিয়েছে, কি করা যাবে? বিএলওর সঙ্গে আমি নিজে কথা বলেছি, এরকম আপনার সঙ্গে বলছি, তারপরে যদি এরকম করে এটা তো একটা মানে মানসিক অত্যাচার, আর কিছুই না। জামশেদপুরে এসে শিফটেড হয়েছে, ওখানে বাড়ি কিনেছে এবং ওখানে ওর ভোটার লিস্টের নামও উঠে গেছে। হ্যাঁ, তার জন্য আমরা এখানটা এটা কাটিয়ে নিলাম, মানে শিফটেড বলে লিখিয়ে নিলাম। কিন্তু এখন এভাবে মৃত বলে এসছে, এটা তো ঠিক নয়। খুবই ভুল। এটা আমার ছেলেকে মৃত বানিয়ে দিয়েছে, এটা তো ঠিক নয়। কিন্তু যারা এটা ভুল করেছে তাদের এটাকে ঠিক করা উচিত, যেভাবে সে বিএলও হোক বা ইলেকশন নির্বাচন কমিশন হোক, যেই হোক। বেঁচে থাকার পরও ভোটার তালিকায় কিভাবে মৃত উল্লেখ করা হলো জীবিত ভোটারদের? কার গাফিলতির দায়ে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে? শান্তনু সাহা ও সমিত সিনহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।